আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন আহমেদ রানা কুমিল্লা থেকে। লিখেছেন, আজান শেষ হবার পর অনেক মানুষকে দেখি হাত তুলে মোনাজাত করতে, এটা কি ইসলামে শুদ্ধ? ধন্যবাদ আপনাকে। প্রশ্ন করেছেন যে আজান শেষ হওয়ার পর অনেকে দেখি হাত তুলে মোনাজাত করতে। না, এখানে মোনাজাত বলতে কিছুই নেই। এখানে একটা জিকির রয়েছে আজানের পরে। আজানের প্রথম হচ্ছে আজানের শব্দগুলো যেভাবে মুয়াজ্জিন বলেছেন সেগুলো ঠিক ওইভাবে রিপিট করা। তারপরে আজানের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পড়া, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এই দুরূদ পড়বে অথবা যে কোনো একটা দুরূদ পড়বে। তারপর তিনি রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা আস-সালাতিল কাইমা আতি মুহাম্মাদিল ওয়াসিলা ওয়াল ফাদিলা, এই দোয়াটি পড়বে। এটা হচ্ছে আজকার। এখানে হাত তুলে দোয়া করার কিছুই নেই। যদি কেউ করে থাকেন তিনি না জেনে করেছেন, এটি সুন্নাহ নয়। সুন্নাহ হচ্ছে এখানে হাত উঠাবে না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আপনি আরও লিখেছেন, ব্যাংকের সুদের টাকা কি গরিব ফকির মিসকিনদের দান করা যাবে? এগুলো জনকল্যাণমূলক কাজে ব্যয় করাটাই উত্তম। গরিব মিসকিন ফকির ব্যক্তিকে দান না করে জনকল্যাণমূলক কাজে ব্যবহার করাটা উত্তম। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, উমরাহ অর্থ কী? উমরাহ হাজের নিয়মকানুন সম্পর্কে সংক্ষেপে আলোকপাত করলে উপকৃত হব। উমরা এর বিষয় নিয়ে বই পড়ে নিন। এখানের উপর অনেকগুলো বই রয়েছে কীভাবে উমরা করবেন, এই ধরনের একটা বই আছে, এটা পড়ে নেওয়ার জন্য চেষ্টা করুন। উমরা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ইচ্ছা পোষণ করা, কোনো কিছুর জন্য আল কাসদ ওয়াল ইরাদা, ইচ্ছা করা হচ্ছে উমরা। যেহেতু যে ব্যক্তি আল্লাহর ঘরের উদ্দেশ্যে উমরা আদায় করতে যান, তিনি ইচ্ছা করেন যে আল্লাহর ঘরের সম্মান প্রদর্শন করার জন্য, এই জন্য এটাকে উমরা বলা হয়ে থাকে। বাকি উমরায়ের শুধুমাত্র আমি 3টি রক্ষণ বলে দেব। একটা হচ্ছে মিকাত থেকে ইহরাম করতে হবে, দ্বিতীয় হচ্ছে আল্লাহর ঘরের চতুর্দিকে 7 বার এটাকে তওয়াফ করতে হবে। তারপরে সাফা এবং মারওয়া পাহাড়ে 7 বার যে সাই রয়েছে সাই করতে হবে। এই 3টি হচ্ছে উমরায়ের রক্ষণ। বাকি উমরায়ের মাসলা মাসাইলগুলো বিস্তারিত অবশ্যই বই পড়ে জেনে নিতে হবে। মানে আপনি আমাদের এই প্রোগ্রাম পুরোটা যদি নিতে চান তাহলে একই প্রশ্নে আমরা হয়তো এই প্রোগ্রামে শেষ করতে পারবো না। জি, আমরা প্রসঙ্গে সুনির্দিষ্ট কোনো প্রশ্ন করলে হয়তো আমরা জবাব দিতে পারবো। প্রিয় দর্শক আরও লিখেছেন, হযরত আদম আলাইহিস সালামের সন্তান হাবিল ও কাবিল সম্পর্কে জানতে চাই। হাবিল এবং কাবিল দুজন আদম আলাইহিস সালামের সন্তান ছিল। তাদের বিস্তারিত পরিচয় আর কিছুই পাওয়া যায়নি। কোরআনে তাদের নাম আসেনি। হাদিসেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহিহ হাদিসে তার নাম আসেনি। এই নাম এসেছে মূলত ইসরাইলিয়াতের মধ্যে। ইসরাইলিয়াত বলা হয় থাকে, এবং ইসরায়েলের যে সমস্ত বর্ণনাগুলো আমাদের কাছে এসেছে সেগুলোতে এর নাম এসেছে। তাফসীরের কিতাবগুলোতে এই দুজনের নাম পাওয়া যায়, একজনের নাম হাবিল আর একজনের নাম কাবিল। সুতরাং এর অতিরিক্ত কোনো তথ্য জানারও প্রয়োজন নেই, এগুলো আমাদের সাথে জড়িতও না। এতটুকু পরিচিত তথ্য আমাদের কাছে আছে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, বাজারে অনেক ওজিফা শরীফ নামাজ শিক্ষার বই পাওয়া যায়, কিন্তু অনেক বইতে শুদ্ধ তথ্য বানানে ভুল থাকে, অনেক কিছু সঠিক মনে হয় না। তাই শাইখের কাছে একটা সহি শুদ্ধ ওজিফা শরীফ ও নামাজ শিক্ষা বইয়ের রেফারেন্স
কোনটা ক্রয় করলে ভালো হবে? ওজিফা বলতে মানে যদি দোয়ার যে সমস্ত বইগুলো আছে তার মধ্যে আপনি হিসনুল মুসলিম বইটা নিতে পারেন। হিসনুল মুসলিম শেখ হিসনুল মুসলিম সাঈদ ইবনে ওয়াহাব আল কাহতানি রাহিমাহুল্লাহ তাআলা লেখা হিসনুল মুসলিম ওই বইটি নিতে পারেন। এটা অত্যন্ত অথেন্টিক সুন্দর বই। এছাড়া আরও এখন ইদানিং অনেকগুলো বই আছে বাজারে। আর আরেকটা নামাজের জন্য আপনি শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ লেখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ, এবং এটা অনেক অনুবাদ করেছেন। যেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে বা যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, আমাদের প্রফেসর নুরুল ইসলামের লেখা এই দুটি বই খুব সুন্দর এবং খুব অল্প কথার মধ্যে মূল কথাগুলো আছে। অনেকগুলো আছে, এছাড়া অনেকগুলো বড় বড় বই আছে, সেখানে অনেক বিস্তারিত আলোচনা গেলে হয়তো দেখবেন যে আপনি মূল কথা জানতে আপনার সমস্যা হচ্ছে। এই জন্য এই দুটি বই ছোট আছে, মোটামুটি এই দুটি বই সংগ্রহ করতে পারেন। আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন আনোয়ার হোসেন, কুমিল্লা লাকসাম থেকে পাঠিয়েছেন। লিখেছেন, বনি ইসরায়েলের গরুর ঘটনাটি নিয়ে এ সূরার নাম আল বাকারা অর্থাৎ গাভী, 67 থেকে 73তম আয়াতে ঘটনার সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হয়েছে। ঘটনাটি হলো এমন যে বনি ইসরায়েলদের মধ্যে নিহত এক ব্যক্তির লাশ পাওয়া গেল, কিন্তু হত্যাকারীকে তা জানা গেল না। এ নিয়ে বিভিন্ন গোত্রের মধ্যে দ্বন্দ্ব শুরু হলো। প্রত্যেক গোত্রই এই হত্যাকাণ্ডের জন্য অন্যকে দায়ী করছিল। অবশেষে এই বিবাদের মীমাংসার জন্য বনি ইসরায়েলের লোকেরা হযরত মুসা ইসলামের শরণাপন্ন হলো। যেহেতু সাধারণ উপায়ে সমস্যার সমাধান করা সম্ভব ছিল না, তাই হযরত মুসা ইসলাম অলৌকিক পন্থায় এই সমস্যার সমাধানের উদ্যোগ নেন। তিনি বনি ইসরায়েলদের বলেন, আল্লাহ নির্দেশ দিয়েছেন যে একটি গরু জবাই করতে হবে। এরপর জবাই করা গরুর এক টুকরো গোশত নিহত ব্যক্তি গায়ে স্পর্শ করলে সে জীবিত হয়ে হত্যাকারীর নাম বলে দেবে। তারা এই নির্দেশ শুনে মুসা ইসলামকে বলল, এ ধরনের পরামর্শ দিয়ে তুমি কি আমাদের সাথে ঠাট্টা করছো? হযরত মুসা ইসলাম জবাবে বললেন, ঠাট্টা বিদ্রুপ করা অজ্ঞ লোকদের কাজ। আল্লাহ নবীরা কখনো এমনটি করেন না। যদি হত্যাকারীকে চিহ্নিত করতে চাও তবে নির্দেশিত এই কাজ করতে হবে। এখানে উল্লেখিত উপরের প্রশ্ন থেকে আমার জানার বিষয়, হযরত মুসা ইসলাম অলৌকিক পন্থা সমস্যা বলতে কি বুঝিয়েছেন এই আয়াতে? আরেকটা বিষয়, গরু এক টুকরো মাংস নিহত ব্যক্তির গায়ে স্পর্শ করলেই জীবিত হয়ে যাবে, এই বিষয়গুলো সম্পর্কে জানতে চাইছি। কি জানতে চাচ্ছেন? আমি বুঝি নাই প্রশ্নটা। কি জানতে চাচ্ছেন? ওই যে আপনার সে ঘটনা তো সবাই জানা আছে, গোটা কোরআনের মধ্যে রয়েছে। তো ওই যে গরু জবাই করে এক টুকরো মাংস দিয়ে মৃত ব্যক্তির গায়ে ছোঁয়ালে সে বলে দিবে, এটা কি জানতে? এটা তো একেবারেই স্পষ্ট বক্তব্য। এটা শুধু ওই ঘটনার সাথে জড়িত, আর কোনো এখানে আর কিছুই নেই। তো এই যে অলৌকিক পন্থা এবং গরুর মাংস নিহত ব্যক্তিকে স্পর্শ, এগুলো তো নবীদের ক্ষেত্রে তো হবে। এখানে তো আমাদের মানবিক বিবেচনায় বস্তুনিষ্ঠ বিষয় তো এখানে আসেনি। এটা মুজিজা এবং আল্লাহ নির্দেশ দিয়েছেন, সুতরাং প্রশ্ন আসে না। এখন উনি কি জানতে চাচ্ছেন? তাহলে এখানে যুক্তি এবং মুজিজা প্রশ্ন আসে না, যুক্তির কোনো বিষয় নেই এখানে। এই পার্থক্য তো এখানে আছে। জি, মুজিজা এটি সম্পূর্ণ অলৌকিক ও স্বাভাবিক। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন মোবারক আলী, কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, বনানী, ঢাকা থেকে। লিখেছেন, অনেক মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার হন বেনামাজি, ঘুষখোর, জুলুমবাজ। তারা মোটা অঙ্কের হালাল টাকা দান করেন, সেই জন্য ওই সকল পদে সহজে স্থান পেয়েছেন। ওই সকল লোক যতদিন পর্যন্ত কমিটিতে থাকবে ততদিন পর্যন্ত ইমাম খতিবগণ হক কথা পরিষ্কার করে বলতে পারবেন না। দানকারী ব্যক্তি বিনা হিসেবে জান্নাত পাবে, এ ধরনের কথা বেশি বেশি বলেন। এই সুযোগে সুদখোর মানুষ বড় বড় গুনার সঙ্গে জড়িত হচ্ছে। আলেম উলামারা বলেন, ধোঁকাবাজ, প্রতারক, তাদের হালাল টাকা মসজিদ মাদ্রাসায় গ্রহণ করা জায়েজ। এটা আলেমগণের মারাত্মক ভুল হচ্ছে। প্রশ্ন, আলেমগণের ওই ভুলের জন্য ধোঁকাবাজ প্রতারকদের চাপে ইমাম খতিবগণ হক কথা বন্ধ করতে বাধ্য হচ্ছেন। এই ব্যাপারে আপনাদের মতামত কি, বুঝিয়ে বলবেন? আমাদের মতামত একটাই, সেটা হচ্ছে আলেমগণ হক কথা বলবেন, হক কথা বলা ওয়াজিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে নির্দেশ দিয়েছেন, যখন কথা ওয়াইজা কুলতুম ফাআদিলু, যখন তোমরা কথা বলবে ইনসাফ করে কথা বলবে, যেটা কোরআন এবং হাদিসে যেটা সত্য সেটাকেই বলবেন।
এক্ষেত্রে যদি তারা হক না বলে থাকেন, তারা হককে গোপন করার কারণে গুনাহগার হবে। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনাল হক, যারা হককে গোপন করে থাকে তাদের যে পরিণতি রয়েছে সেই পরিণতি তাদেরকে গ্রহণ করতে হবে। শুধু চাকরির জন্য হক কথা বলবে না, এ কথা শুদ্ধ নয়। আগে আপনি যে কথাগুলো বলেছেন সে কথাগুলোর সাথে মানে আমাদের আপনার বক্তব্যের সাথে দ্বিমত আছে এবং ভিন্ন বক্তব্য রয়েছে। আপনি আপনার মন যেটা চাইছে সেটাই একটা কথা বলে দিয়েছেন। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বক্তব্য মানুষের কাছ থেকে আসে। আলেমগণ যদি কাউকে দান করতে উদ্বুদ্ধ করেন, দানের ফজিলত কথা আলোচনা করেন, এর অর্থ এই যে আপনি চুরি করে এসে দান করতে আপনাকে বলেছে, এটা কি বলছে নাকি? কোনো আলেম তো কথা বলে নেই কোথাও যে আপনি চুরি করে আমাদেরকে দান করেন, অথবা আপনি ঘুষ খেয়ে আপনি আমাদেরকে দান করেন, আপনি সুদি কারবারি করে এখানে দান করেন। আলেম দানের কথা বলেছে, দানের ফজিলতের কথা বলেছে, সেটা বলতেই পারে, এটা বলা না জায়েজ নয়। দানের তো ফজিলতের ব্যাপারে কোরআনে অসংখ্য আয়াত রয়েছে, কোরআনে হাদিসে অসংখ্য হাদিস রয়েছে। সুতরাং কোনো আলেম যদি দানের ফজিলতের ব্যাপারে কথা বলেন, এটা আপনার কাছে অপছন্দের, কারণ সুদখোররা দান করবে, এই কথা বললে তাহলে হলো না। আর সুদখোর ব্যক্তি যদি দান করে, এতে আপনার অসুবিধা কোথায়, আপনার অ্যালার্জি কোথায়, আপনার সমস্যা কোথায়? ওই টাকা দিয়ে কি খারাপ কাজ করে ভালো হতো? খারাপ সুদখোর ব্যক্তি কি করবে সেটা সুদখোর ব্যক্তি জানে। তাকে আমরা নসিহত করব, সুদ, ঘুষ, দুর্নীতি, খারাপ কাজ, এগুলো থেকে সে নিজেকে প্রত্যাহার করে নিক, এগুলো থেকে বেরিয়ে আসুক। কিন্তু দান করতেও তাকে নিষেধ করব, এটা তো আমরা করতে পারবো না, ইসলাম এটা করতে বলে নাই। সুতরাং আপনি মানে প্রকারান্তর এই কথা আপনার বক্তব্যের মাধ্যমে ফুটে উঠেছে বা স্পষ্ট হয়েছে। তা আপনি বুঝাতে চাচ্ছেন যে আপনি যেহেতু সুদখোর, আপনি নামাজও পড়বেন না, আপনি রোজাও রাখবেন না, আপনি নামাজ মসজিদেও আসবেন না, আপনি দানও করবেন না, আপনি যত খারাপ কাজ সব করেন, মানে খারাপ উপার্জিত অর্থ আপনি খারাপ কাজে, মানে আপনি খারাপ কাজ করতেই থাকেন। এই ধরনের বক্তব্য ইসলামী বক্তব্য নয়। সুতরাং এই ভাইয়ের বক্তব্য মানে নীতিগত দিক থেকে, আকীদাগত দিক থেকে, আদর্শিক দিক থেকে একেবারেই বিচ্ছুত বক্তব্য। সুদখোরকে স্পেস দিতে হবে, তওবা করার জন্য সুযোগ করে দিতে হবে, তাকে বুঝাতে হবে যে তোমার কাজটি ভুল হচ্ছে। আর সে যদি সেটা বুঝতে না পারে, আর তাকে যদি আমি বলি আপনি মসজিদে আসতে পারবেন, আপনি সুদখোর, তাহলে তো সে ব্যক্তি কোনোদিন আর জীবনে কোনোদিন হেদায়েতে লাভ করতে পারবে না। হেদায়েতের রাস্তা তার বন্ধ করে দেওয়া হলো, এবং এ দায়িত্ব বহন করবেন আপনিই নাকি আমি, কে বহন করবে? আর এখানে আপনি আলেমদেরকে দোষারোপ করতে চাচ্ছেন, আলেমদের দোষারোপ করার কিছুই নেই। এটা দিনের প্রশ্ন। আপনি আফসোস করছেন যে আপনাদের এলাকার মসজিদে এবং অনেক মসজিদে সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার তারা বেনামাজি, ঘুষখোর, জুলুমবাজ। তো যে সমাজে আমরা বসবাস করছি এটা মানুষেরই সমাজ, সেখানে কি ভালো লোকরা মসজিদ কমিটিতে আসতে পারে না? তো আপনি আমাদের চিঠি পাঠিয়েছেন, ভালো কথা। তো মসজিদ কমিটিতে যারা ভালো লোক তাদের আনার কি কাজ করা যায় না? সেখানে কাজ করতে বোধহয় সমস্যা অনেকটা কমে যায়। এখানে চিঠি দিয়েছেন তিনি তার একটা চিন্তাধারাকে তুলে ধরার জন্য। মূলত মসজিদ কমিটি ছেড়ে দিলে তো সংশোধনের জন্য দিবেন, কিন্তু সেটা কাজ করবেন না। এই জন্য আমাদের লোকেরা তো সংশোধন চায় না, চায় নিজের বক্তব্যকে, নিজের মানে আমাদের সমাজে ধারণাকে, নিজের ধ্যান ধারণাকে এস্টাবলিশ করার জন্য এই জন্য তিনি এটা দিয়েছেন। কিন্তু মসজিদ কমিটি থেকে, এবং আমি মনে করি না উনি যে কথা বলেছে কথা আমি দ্বিমত পোষণ করতেছি, কারণ মসজিদ কমিটি সবাই তো খারাপ, দুই একটা মসজিদ কমিটিতে হয়তো খারাপ লোক থাকতেও পারে, কিন্তু সব কমিটি দুইজন থাকতে পারেন, সবাই তো খারাপ হন না। সব মসজিদ কমিটিতে যে উনি যেভাবে বলছেন সুদখোর, ঘুষখোর, মদখোর, তারপরে বেনামাজি সমস্ত মসজিদ কমিটির মধ্যে আছে, এটা আমি এক বক্তব্যের সাথে এমনিতেই কোনোভাবে আমি একমত পোষণ করি না। কারণ মসজিদে যারা সালাত আদায় করে থাকে তাদের দেখে তো কমিটি করা হয়, হতে পারে একজন লোক থাকতে পারে হয়তো, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সবাই যে এরকম মসজিদে যারা সালাত আদায় করে মসজিদে আসে, মানুষ তো সেখান থেকে কমিটি করে থাকে। তারপরে যদি মসজিদ কমিটির মধ্যে এই ধরনের লোক থাকে, আমি মনে করব যে এটা মসজিদ কমিটির ব্যর্থতা, এবং এই ধরনের কমিটি মসজিদের জন্য জায়েজ নেই। যারা মুসল্লি তাদের এখন করণীয় আছে, এখানে তো 7 লোক নির্বাচন করা উচিত, তাহলে এই কমিটি জায়েজ নেই, এই কমিটি হারাম হয়ে যাবে। নামাজ পড়ে না এই ব্যক্তি তো মসজিদ কমিটিতে আসতে পারবে না, প্রশ্নই আসে না, কাফের তো সে কীভাবে মসজিদ কমিটিতে আসতে পারে? জি। তো আরেকটি বিষয় উল্লেখ করেছেন যে দানকারী ব্যক্তি বিনা হিসেবে জান্নাত পাবে, এই কথা আমি বলে দিয়েছি। দান করলে কি বিনা হিসেবে ব্যস্ত যাওয়া যাবে? এগুলো আমি বলে দিয়েছি, এগুলো উত্তর জি। আমরা এই চিঠিতে নানা রকম কথা পেলাম, আমরা জবাব দেওয়ার চেষ্টা করলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন
একটি জরুরি বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আশা করি জরুরি ভিত্তিতে বিষয়টির উত্তর দিয়ে আমাদের সংশয় দূর করবেন। বিষয়টি অদ্য একটি টেলিভিশন চ্যানেলে দুইজন আলেম সাহেবের আলোচনা শুনলাম। আলোচনার বিষয় ছিল আখেরি চাহার সম্বা। আলোচনার এক পর্যায়ে একজন আলেম সাহেব বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 40 ঘন্টা পর তার আত্মা তার পবিত্র শরীর মোবারকে পুনরায় ঢুকিয়ে দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত যা বহাল থাকবে। আর তাই নবীজি মদিনায় তার রওজা শরীফে জীবিত অবস্থায় আছেন। ওই দুই আলেম সাহেব আরও বললেন, সকল ইবাদতই দলিল ভিত্তিক হয় না, আবার অনেক ইবাদত দলিল ছাড়াও হতে পারে, যেমন আখেরি চাহার সম্বা। এর বিভিন্ন ইবাদতের কথা ওনারা বললেন। এখন আমার অনুরোধ হলো, উপরের বিষয়গুলো সম্পর্কে আপনাদের মতামত জানিয়ে আমাদের সংশয় দূর করবেন। প্রথম কথা হচ্ছে, এ ধরনের বক্তব্য দিতে হলে অবশ্যই দলিল থাকতে হবে। আপনি প্রথমে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়নি। যদি সেটা না ধরলাম, মৃত্যু হয়েছে ধরলাম, তারপর যে মৃত্যুর মানে 40 ঘন্টা পর, তাহলে বোঝা গেছে মৃত্যু হয়েছে। তো মৃত্যু যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে থাকে, খুব ভালো করে খেয়াল করুন, যদি মৃত্যু যদি হয়ে থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তো কেন 40 ঘন্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট দিলেন? এর উত্তর কীভাবে দিবে? এটা তো আকল দিয়ে বের করতে হবে, ঠিক না? তাহলে তো মৃত্যু দিলেন কি জন্য আল্লাহ তাআলা? 40 ঘন্টার জন্য মৃত্যু দিলেন কেন? 40 ঘন্টার পরে যদি রূহ ফেরত দেন, তাহলে 40 ঘন্টা আপনি কোথায় পেয়েছেন? এই মর্মে আসলে কোনো ধরনের বক্তব্য নেই, মিথ্যা হাদিসও নেই। এগুলো একেবারেই মানে বেহুদা, অনর্থক, ফালতু বক্তব্য। যারাই বক্তব্য দিচ্ছেন তারা পথভ্রষ্ট, বিভ্রান্ত, হেদায়েত থেকে অনেক অনেক দূরে। এর কোনো সুযোগ নেই। কারণ এটা বিবেক দিয়ে তো চিন্তা করা যায় না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা 40 ঘন্টার জন্য কেন কষ্ট দিবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস কি বলে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মূল মুমিন আয়েশা রাদিয়াল্লাহু বর্ণনা করতেছেন সহিহ বুখারী হাদিসের মধ্যে, যে আল্লাহ তাআলা আল্লাহর এক বান্দাকে চিরস্থায়ী জীবন এবং মৃত্যুর মাঝে ইখতিয়ার দিয়েছেন। আল্লাহর বান্দা মৃত্যুকে ইখতিয়ার করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছেন। তখন মূল মুমিন আয়েশা রাদিয়াল্লাহু বলেন যে আমরা বুঝতে পেরেছি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে তিনি মৃত্যুকে ইখতিয়ার করে নিয়েছেন, তিনি মারা যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুকে ইখতিয়ার করেছেন এবং রাসূলুল্লাহ মৃত্যু হয়েছে, সাহাবায়ে কেরামগণ সবাই। এটি এমন একটি বিষয় যে মানে সূর্য যেভাবে উদিত হলে দিন পৃথিবীর কোনো মানুষ অস্বীকার করতে পারবে না, ঠিক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর বিষয়টি এমন ছিল সাহাবায়ে কেরামদের কাছে। কারণ একজন দুজন সাহাবী নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় 1,15,000 থেকে 16,000 সাহাবী ছিলেন, যাদের সামনে রাসূলুল্লাহ মৃত্যু হয়েছে এবং যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেদের জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন। সুতরাং প্রশ্নেই আসে এই কথা বলার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনিতেই সাহাবায়ে কেরামগণ জীবিত অবস্থায় মাটির নিচে দাফন করে এসেছে। এ কথা বলাটা কত অযৌক্তিক, কত বিভ্রান্তি! এই কথা বলাটা সাহাবায়ে কেরামদের উপর কত বড় মানে আঘাত, সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে কত বড় একটা অপবাদ, এটা কি লক্ষ্য করেছেন? সুতরাং আপনার বক্তব্য মোটেও শুদ্ধ নয়। যে এই সমস্ত বন্ধুগণ বলেছেন এগুলো একেবারে ভিত্তিহীন বক্তব্য। দ্বিতীয়, ইবাদতের জন্য দলিলের প্রয়োজন নেই। দলিলের প্রয়োজন না থাকলে ইবাদত কেমন পরিচিত? তাহলে ইবাদতের সংজ্ঞা কি? তো ইবাদত কিভাবে হবে? যে দলিল প্রয়োজন না হয়, তাহলে ইবাদতের জন্য দলিলের প্রয়োজন। ইবাদতের পদ্ধতি হচ্ছে একটা, সেটা হলো ইবাদত মানে ইবাদত হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তরিকায় দেখিয়েছেন, যেই কাজটি, সেটাই হচ্ছে ইবাদত। আর এর বাইরে কোনো মন গড়া কাজ করলে সেটা ইবাদত হওয়ার প্রশ্নই আসে না। সুতরাং কেউ যদি বলে থাকেন যে ইবাদতের জন্য দলিলের প্রয়োজন নেই, তাহলে প্রতি বছরই তো বাংলাদেশে লক্ষ লক্ষ আলেম রয়েছেন, এরা যদি একজনে একটা করে ইবাদত আবিষ্কার করেন, তাহলে এখানে 1 কোটি ইবাদত আবিষ্কার হয়ে যাবে। এই কথাগুলো একেবারেই ভিত্তিহীন। বরং ইবাদতের ব্যাপারে একেবারেই সুস্পষ্ট নস
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনে কারীমের মধ্যে এসেছে। সেটা হলো কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, ইত্তেবা করো, অনুসরণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণের মধ্যে ইবাদত রয়েছে। ইবাদত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণের মধ্যে। সুতরাং যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ নেই সেখানে ইবাদতের কিছুই নেই, সেখানে ইবাদতের কিছুই নেই। ফলে ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদেরকে যেটা দিয়েছেন সেটাকে তোমরা আঁকড়ে ধরো, রাসূল যেটা নিষেধ করেছেন সেখান থেকে তোমরা বিরত হও। এখানে একেবারে স্পষ্ট নস দ্বারা প্রমাণিত হয়েছে ইবাদতের বিষয়গুলো মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দিয়ে গেছেন সেভাবে আমাদেরকে মানতে হবে। এখানে কোনো ব্যক্তিগত ইজতিহাদের মাধ্যমে ইবাদত সাব্যস্ত হবে না। আর একটা উদাহরণ দিয়েছেন আখেরি 4 সোমবার, আমাদের শেষ করতে হবে। আখেরি 4 সোমবার এটা ঐতিহাসিকভাবেই প্রমাণিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি 4 সোমবার যেটাকে বলছেন এটা যে ঐতিহাসিকভাবে এই তারিখটাই প্রমাণিত নয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বুধবারের কথা, মানে এটা হচ্ছে সফরের শেষ বুধবার, সফর মাসের শেষ বুধবার। কিন্তু বিশুদ্ধ রিওয়ায়াত সাব্যস্ত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়ালের শুরুতে রাসূলুল্লাহ অসুস্থ হয়ে যান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর 3 দিন আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন বা 5 দিন আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সুস্থতা বোধ করেছিলেন। সেটা তো রবিউল আউয়াল মাসে, সেটা রবিউল আউয়াল মাসে। সুতরাং আখেরি 4 সোমবার এই বক্তব্যটাই শুদ্ধ নয় ঐতিহাসিকভাবে, বাকি এর ইবাদত তো প্রশ্নই আসে না। জি, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। গণমাধ্যম হয়েছে, টেলিভিশন হয়েছে, এটা সম্প্রচারের একটি সুযোগ, একটি বিষয়। কিন্তু সম্প্রচারে গিয়ে আমরা যারা কথা বলি, বিশেষ করে ইসলাম সম্পর্কে, ইবাদত সম্পর্কে, ইবাদত তো সংজ্ঞা আছে, আল্লাহ বলতে হবে, রাসূল ইসলামের পদ্ধতি মানহাজ আছে, এর বাইরে গিয়ে তো ইবাদত হয় না। আমাদের বিবেচনা করে কথা বলা প্রয়োজন। আসলে যদি আমরা ইবাদতের মাধ্যমে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ পেতে চাই তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি মেনে আমাদের ইবাদত করতে হবে। এই সাধারণ বিষয়টিকে আমরা উপলব্ধি করব না? চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।